আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা যাব শীতের সকাল সকাল প্রথম প্রহরী মাঠা খেতে আলদি বাজার মুন্সিগঞ্জ। নানি বাসায় সবাই আমরা একত্রিত ছিলাম এবং নানি বাসা থেকে কয়েকজন বাইক যোগে এবং একটি প্রাইভেট কারে সব বাচ্চা কাচ্চাগুলোকে বন্দি করে আমরা রওনা দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে মাঠা খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল 4 থেকে 5টি বাইকে ছিলাম। মোটামুটি বড়রা ছিল বাইকে এবং বাচ্চারা যারা ছিল সবাই ছিল প্রাইভেট কারে এবং মুরব্বীরাও ছিল প্রাইভেট কারে। তো অনেক দিন ধরেই নানির বাসায় নানার বার্থডেকে কেন্দ্র করে সবার প্ল্যান ছিল যে আমরা সারা রাত মজা করব, নানার বার্থডে পালন করব এবং সেই সাথে সাথে সকালবেলা ভোরেই রওনা হব মুন্সিগঞ্জে মাঠা খাওয়ার উদ্দেশ্যে। যেই কথা সেই কাজ, আমরা সকাল বেলায় সূর্য ওঠার আগেই আমরা রওনা হই মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তবে যেটি বের হয়ে টের পাচ্ছি, হাড়ে হাড়ে শীত, প্রচণ্ড ধরনের শীতে আমরা পড়ে যাই। তার মধ্যে বাইকের মধ্যে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে যতটুকু পেরেছি শীতকে হার মানানোর জন্য মনের শক্তিকে প্রফুল্লতায় ভরে এনে বের হয়ে গিয়েছি সকাল সকাল এই শীতকে উপেক্ষা করে। দেখতে পাচ্ছেন আমরা এখন নারায়ণগঞ্জ চাষারা ক্রস করে 2 নম্বর ঘাট হয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছি। কাছাকাছি প্রায় নিতাইগঞ্জের কাছাকাছি রয়েছি। এই প্রাইভেট কারটিতে রয়েছে আমার মা, খালামুনিরা এবং বাচ্চারা, এবং আমরা 4 থেকে 5টি বাইকে রয়েছি। আমার খালতো মামাতো ভাইরা, আমার ছোট 2 ভাই এবং তার ওয়াইফ। দেখা যাক কতটুকু যেতে পারি, তবে ইচ্ছা আছে সকাল সকাল আমরা ওইখানে গিয়ে মাঠা পাবো, কারণ আলদির বিশ্ববিখ্যাত যে মাঠা সেটি অবশ্য 8টার পরে গেলে পাওয়া যায় না ওইভাবে। তো নিতাইগঞ্জ পার হয়ে যখন ভিতরে ঢুকলাম, রাস্তার অবস্থা খুবই বেগতিক। তারপরে চেষ্টা করছি নতুন নতুন রাস্তা চেনার চেষ্টা করছি এবং যাওয়ার চেষ্টা করছি। তো সবাই একসাথে থাকলে যেটি হয়, খুবই মজার একটি ভ্রমণ তৈরি হয় এবং সবার সাথে ঘোরাটা, খাওয়া দাওয়া করাটা, এটি আসলেই খুবই মজাদার। আমরা চিন্তা করেছিলাম যে যাওয়ার পথে নাস্তা খেয়ে নিব, কিন্তু মাঠা না পাই যদি, সেই ভয়ে আমরা চেষ্টা করছি যে সর্বপ্রথম মাঠা খাবো, তারপরে বসে গিয়ে কোথাও নাস্তা করব সবাই মিলে। ঢুকেছে মুন্সিগঞ্জের ভিতর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রায় মুক্তারপুর ব্রিজের টোলপাড়ায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা মুক্তারপুর ব্রিজে উঠে যাব। মুক্তারপুর টোলপাড়া দেখতে পাচ্ছেন, এখানে টোল দিয়ে আমরা সোজা উঠে যাচ্ছি এখন মুক্তারপুর ব্রিজের উপর। তো ভিডিওটি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ঘোলাটে হতে পারে, এটি শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন ছিল, তাই ভিডিওটি একটু ঘোলাটে রয়েছে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদের আসলে বিনোদন দেওয়ার জন্য, আমরা কি করি সেগুলো দেখানোর জন্য, এবং চেষ্টা করি যেখানে যেখানে যাই, যেসব এরিয়াতে ভালো কিছু শেয়ার করার মতো পাই সেগুলোই আসলে ভিডিও করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ঐতিহ্যবাহী মুক্তারপুর ব্রিজ মুন্সিগঞ্জকে খুব সহজ করে দিয়েছে এই ব্রিজটি। পঞ্চবটি থেকে মুক্তারপুর ব্রিজ আসতে এখন বেশিক্ষণ সময় লাগে না। এটি খুব সুন্দর একটি ব্রিজ, যেখানে মুন্সিগঞ্জকে খুব সহজ করে তুলেছে
ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুক্তারপুরের যে ব্রিজটি সেতু বন্ধনের মাধ্যমে এসেছে, এটি খুব পথকে সুগম করে দিয়েছে সকলের জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের প্রায় মাঝামাঝি, এখানে সবাই এখানে এসে কিছুটা সময় দাঁড়ালাম এবং চেষ্টা করছি কিছুটা ছবি তুলে নেওয়ার। এবং দেখতে পাচ্ছেন এই বাইকটিতে রয়েছে আমি এবং আমার ওয়াইফ ভাবনা। তো দেখতেই পাচ্ছেন আমরা ফুল সেটআপে রয়েছি, শীত যেন না লাগে সেই ব্যবস্থাই করে বের হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে এই শটটি নেওয়া হয়েছিল। দূর থেকে খুবই কুয়াশাচ্ছন্ন এবং ব্রিজের সামনে থেকে হালকা কিছুটা রৌদ্র আসছিল। তো দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা, মামতো ভাইয়েরা, খালতো ভাইয়েরা এবং ছোট পোলাপান যারা ছিল, ছোট বাচ্চারা, দুষ্টামি করে বললাম, যাই হোক, ছোট বাচ্চারা সব এই প্রাইভেট কারে ঢুকিয়ে দিয়েছিলাম শীত থেকে বাঁচার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি সামনে চলে যাচ্ছে এবং আমরা বড়রা রয়েছিলাম বাইকে। যাই হোক, বাইক আবারও আমরা ছাড়লাম, কারণ সময় নষ্ট করতে যাচ্ছিলাম না, সবাই একত্রিত থেকে একসাথে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে কিছু সময় ঠান্ডার কারণে আমরা রেস্ট নিয়ে তারপর যাচ্ছিলাম। একদম মুক্তারপুর ব্রিজের মাঝামাঝি অংশে আমরা রয়েছে। এখানে রয়েছে শিপু এবং ফাহিম, ওরা চমৎকারভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে ওরা নিয়ে যাচ্ছিল এবং কিছু ভিডিও ওদের মাধ্যমেও আমাদের নেওয়া হয়েছে। ওদের ভিডিওগুলো খুবই চমৎকার এসেছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা মুন্সিগঞ্জের ভিতর ঢুকে গেলাম। তো যারা আলদীবাজার বা পুরা বাজারের কথা জানেন, তারা জানেন যে এখানে মাঠা পুরো বিখ্যাত। পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু মাঠা এই আলদীবাজারে পাওয়া যায়। এবং যাওয়ার সময় যেই ধরনের গাছের সমারোহ দেখতে পারবেন, এটা খুবই চমৎকার লাগে। এবং গ্রামের যে ঐতিহ্যবাহী এক ধরনের মেট্রো ঘ্রাণ, সেটা সকালবেলা যখন যাচ্ছিলাম আমরা তা পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। কিন্তু এই সৌন্দর্যের পাশাপাশি শীতের প্রকোপ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। যতটুকু ভিতরে যাচ্ছিলাম তত শীত বাড়ছিল। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই মুন্সিগঞ্জ আলদীবাজারে চলে যাব। গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি সকলকেই আসলে মোহিত করে। সবুজের অভয়ারণ্য হওয়াতে মুন্সিগঞ্জ এমনিতেই সুন্দর এবং সকালবেলা তা আরও সুন্দর লাগছিল। তো যেগুলো বিষয় হচ্ছিল যে সকালবেলা ভেবেছিলাম যে যানজট অথবা গাড়ি ঘোড়ার চাপ কম থাকবে, কিন্তু ওইটা আসলে আমাদের ভুল প্রমাণিত হয়েছে। এত সকালবেলাও গাড়ির প্রচণ্ড চাপ ছিল। আর আমাকে যেটা সবচেয়ে ভালো লাগছিল যে এত সুন্দর সুন্দর গাছপালা, মাঠ, দিগন্ত জোড়া মাঠ, শীতের শাকসবজি, টাটকা শাকসবজি সব স্পষ্ট বোঝা যাচ্ছিল। ফুলকপিগুলো দেখার মতো ছিল, সেগুলো দেখছিলাম আর নয়নাভিরাম দৃশ্যগুলো আমাদের আসলে মন জুড়িয়ে দিচ্ছিল। চমৎকার লাগছিল মুন্সিগঞ্জের এই আবহাওয়া এবং আমাদের এই পথ চলা চমৎকার লাগছিল। তো যারা প্রাকৃতিক সৌন্দর্য পেতে চান, তারা অবশ্যই মুন্সিগঞ্জে আসবেন এবং আলদীবাজারের মাঠা খেয়ে যাবেন। এটা শুধু আমার বক্তব্য না, আপনারা যতজন আলদীবাজারে মাঠা খেতে এসেছে সকলেই জানেন এইখানের মাঠা খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু।
তো দেখতে পাচ্ছেন গাছের সমারোহ। আমার এই গাছের সমারোহর মাঝে দিয়ে যেতে খুবই ভালো লাগছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছিল। তো ভাই বোনেরা এবং খালামণিরা সবাই সাথে ছিলাম, জায়গায় জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে নদীর একাংশ, সেখানে বল গেটের মাধ্যমে বালু নিয়ে যাওয়া হচ্ছিল। এটি মুন্সিগঞ্জে আসলে আপনারা দেখতে পারবেন, বিশাল বিশাল বল গেটের মাধ্যমে বালু নিয়ে যাওয়া হয়। তো আর কিছুক্ষণ হয়তোবা লাগবে আমাদের আলদীবাজার যেতে। ওইখানে গিয়ে হয়তোবা আমরা মাঠা খেয়ে বাসার জন্য গরুর দুধ কিনবো এবং আমরা সেখানে গিয়ে মিষ্টি, দই এবং নাস্তা করব, কারণ সকলেই আমরা রওনা দিয়েছি, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। প্ল্যান রয়েছে যে আমরা একবারে আলদীবাজারে গিয়ে নাস্তা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে প্রচণ্ড ধরনের কার্যক্রম শুরু হয়েছে, বর্ধিতকরণ, রাস্তার বর্ধিতকরণের কার্যক্রম চলছে। যে মেইন রোডটি আগে ছিল সেটির পাশ দিয়েই নতুনভাবে আবার রাস্তার কার্যক্রম চলছে। হয়তো আর কিছু দিনের মধ্যেই আপনারা 6 লেনের রাস্তা পেয়ে যাবেন। তখন মুন্সিগঞ্জে আসতে খুবই মানে সময় কম লাগবে এবং খুব দ্রুত আপনারা আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাইভেট কারটিকে, যেটির মধ্যে বাচ্চারা রয়েছে, ওদের একটু আগে পাঠানোর চেষ্টা করছি এবং আমরা সকল বাইকগুলো এই প্রাইভেট কারের পিছনে রয়েছি। রাস্তা যেন বিভ্রাট না হয় সেই কারণেই প্রাইভেট কারটিকে সামনে রাখা। তো দেখতে পাচ্ছেন রাস্তার যে কার্যক্রম চলছে সেটি স্পষ্টই বোঝা যাচ্ছে এবং এই রাস্তা দিয়ে আপনারা নতুন সাইনবোর্ডেও চলে যাওয়া যায়। বর্তমানে একটি নতুন ব্রিজের মাধ্যমে সোনারগাঁ থেকে পথ সংযোগ করার জন্য এই রাস্তাটি দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মাঠার দোকানে। তো সকাল সকাল আসাতে যেটি সবচেয়ে খুব ভালো হয়েছে, এখানে খুবই ভিড় কম ছিল, যার কারণে আমাদের মাঠা খেতে তেমন ভিড় ঠেলতে হয়নি। দেখতে পাচ্ছেন আমার মেজো ভাই এবং মিমকে, এইখান দিয়ে আমার খালাতো ভাই শিফাত, ছোট ভাই রিয়াদ এবং আমার আম্মা, খালা, আব্রাহাম থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিল। তো আমরা মাঠা নিয়ে ওইখান থেকে খেলাম। সবচেয়ে ভালো মাঠা হচ্ছে কমল ঘোষের মাঠা। আপনারা আলদীবাজার আসলে কমল ঘোষের মাঠাটি আপনারা খাবেন, কারণ এখানের যতগুলো দোকান রয়েছে সবচেয়ে পারফেক্ট মাঠা দিয়ে থাকে তারা, কমল ঘোষের। তো তারপর আমরা ছানা ট্রাই করছিলাম। তো যাই হোক, ভিডিওটি অনেকটি বড় হয়ে যেতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা আসবেন এখানে কমল ঘোষের মাঠা খাবেন এবং কীরকম লাগলো সেইগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের তো খুবই পছন্দের এই কমল ঘোষের মাঠা। আমরা শীত আসলেই অনেকবারই চেষ্টা করি যাওয়ার জন্য এবং তার মাঠা আপনি প্রচুর পরিমাণ খেতে পারবেন। যদি সকাল সকাল যান তাহলে তার মাঠা আপনার খেতে সমস্যা হবে না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ সময়ের সাথে সাথে কি পরিমাণ ভিড় হচ্ছে। রোদ্রে ওঠার সাথে সাথে প্রচুর পরিমাণ ভিড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে আসলে মাঠা অনেকেই না পেয়ে যেতে হয়। তবে চেষ্টা করবেন, সকলকেই বলবো 8টার আগে আসলে আপনারা এই ভিড় পাবেন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগার জন্যই এই ভিডিওগুলো করা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।